আমরা কে না চা প্রেমী না, আমরা কিন্তু প্রত্যেকেই চা প্রেমী। চা ছাড়া আমরা চলতেই পারি না। সকালটা শুরুই হয় আমাদের এক কাপ চা দিয়ে, কিংবা দোকানে বসে এক ভার চা, বা ঘরের আরামকেদারায় বসে এক পেয়ালা চা। বাই দ্য ওয়ে, আমি ডালিয়া। ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে সকলকে নমস্কার ও স্বাগত জানিয়ে চলে এলাম তোমাদের সামনে স্পেশাল চায়ের সিক্রেট মশলা নিয়ে। ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলেই আমার স্পেশাল চায়ের সিক্রেট মশলা সম্বন্ধে জানতে পারবে। শুরু করি তাহলে। নিয়েছি মশলা তৈরি করার জন্য কয়েকটা তেজপাতা, দারচিনি, এক টুকরো জায়ফল, লাগছে মৌরি, ছোটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আর নিয়েছি তুলসীর মঞ্জুরি শুকনো। আর এখানে আদাটা আমি দেখাইনি, আদাটা আমার কাছে যেহেতু শুকনো ছিল না, তাই চা বানানোর সময় আমি গ্রেট করে নেব। কি করে করব? কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলেই আমি সব কিছু এক উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়েছি তেজপাতা। এটা কিন্তু একদম লো ফ্লেমে তোমরা করবে আর একদম হালকা ভাজবে। হ্যাঁ, একটা কথা বলি, তোমরা তুলসীর মঞ্জুরিটা কিন্তু দেবে না সবার প্রথমে, এটা সবার লাস্টে দেবে। কেননা এটার ফ্লেভারটা কিন্তু বেশি ভাজলে চলে যাবে, তার জন্যই বলছি সবার লাস্টে হালকা একটু ভেজে উঠিয়ে নেবে। দেখো আমার ভাজা মোটামুটি হয়েই গেছে। আমি এটা একদম কম কোয়ান্টিটিতে করছি, তোমরা পারলে বেশি কোয়ান্টিটিতে করেও একটা কাচের জারে রেখে দিতে পারো। আমার সব মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা হামলদিস্তাতে গুঁড়ো করে নিয়েছি। তোমাদের কাছে গ্রাইন্ডার থাকলে, অবশ্যই সবার কাছে গ্রাইন্ডার আছে, আমার কাছেও ছিল, কিন্তু আমি এটা হামলদিস্তাতেই গুঁড়ো করেছি। আমার গুঁড়ো হয়ে গেছে, দেখো। এবার আমি কিভাবে মশলাটার ইউজ করব চায়ে, দেখে নেওয়া যাক। আমি দুজনের মতো জল দিয়ে চা বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করে আদাটা দিয়ে যখন জলটা ফুটে যাবে আমি দিয়ে দেব চিনি। তোমরা যেরকম চিনি খাবে চায় সেরকমই চিনি দেবে। দেখো আমি চিনি দিয়ে দিয়েছি। আমি নিয়েছি একটা আমুলিয়ার প্যাকেট। আমি গুঁড়ো দুধ দিয়েই করছি, তোমরা লিকুইড দুধ দিয়েও করতে পারো। আমি অল্প জল নিয়ে, গরম জলটা নিয়ে এটাকে গুলিয়ে রেখেছিলাম সাইডে, তারপরে এটাকে দিয়ে দিয়েছি। দেখো এটাকে ভালোভাবে নাড়বে তোমরা, আর ভালোভাবে ফোটাবে, খুব ভালোভাবে এটা কিন্তু ফোটাবে। একদম এটা যতটুকু জল আছে তারও অর্ধেক করবে। দেখো আমার অনেকটা কমে গেছে জলটা। দেখো আমার এটা ফুটছে। এখন আমি এটার মধ্যে 2 থেকে 3 চামচের মতো, এই চামচের 3 চামচের মতো আমি চা পাতা দিয়ে দেব। দেখো চা পাতাটা দিয়ে আমি এটাকে চামচ দিয়ে নাড়তে থাকবো, ভালোভাবে নাড়ব যতক্ষণ না ভালোভাবে ফোটে। লো ফ্লেমেই কিন্তু করবে, তাহলে চায়ের স্বাদটা ভালো আসবে। দেখো এটা আমার ভালোভাবে ফুটে গেছে। এবার আমি চায়ের মশলাটা দেব। এই চামচের 2 চামচ মশলাটা ইউজ করেছি, যেহেতু 2 কাপ চা করছি। দেখো আমার ফুটে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে বেশিক্ষণ কিন্তু তোমরা ফোটাবে না। দেখো আমার চা কিন্তু হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। দেখো আমার চা রেডি। সিক্রেট মশলা দিয়ে স্পেশাল চা। তোমরা এইভাবে করে দেখবে এইরকমভাবে চা যদি এই মশলা দিয়ে করে খাও, অনেক ক্লান্তি দূর হবে, খুব ভালো লাগবে, মাথা ব্যথা থাকলে কমে যাবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা আমার এই মশলাটা তোমাদের যদি খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলেই সবার ফার্স্টেই নোটিফিকেশান পেয়ে যাবে ভালো ভালো রেসিপির। তোমরা কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আর একটা কিছু নিয়ে চলে আসবো তোমাদের সামনে। টাটা বন্ধুরা।